আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে কোরবানি গরুর মাংসের রান্না। আমি একমাত্র সে যে এতদিন পর গরুর মাংসের রান্নার রেসিপি শেয়ার করছি, কারণ যেহেতু কোরবানি গিয়েছে, আমাদের বাসায় অনেক মেহমান ছিল, অনেক ব্যস্ততার কারণে আর ভিডিওটা আপলোড করা হয়নি। এই জন্য ভাবলাম যে এখন আপলোড করে দিই। অনেক সুন্দর কিন্তু হয়েছিল, আর মাংসটা রান্না কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখানে ছিল 10 থেকে 15 কেজি মতো গরুর মাংস। প্রথম মাংসটাই আমরা নিয়ে আসছিলাম রান্না করার জন্য, আর এই মাংসটা আজকে রান্না করবে আমার দাদি। আর আমার ভিডিওটি কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়ে যাবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার 500 সাবস্ক্রাইব হতে আর 6 জন সাবস্ক্রাইবার বাকি। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার নতুন একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। মাংস রান্নার জন্য আমি এখানে 4 চামচের মতো হলুদের গুঁড়ো এবং 2 চামচের মতো আদা বাটা দেবো। আমি পরে আরেকটু আদা বাটা দিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এরপর এখানে মরিচ বাটা দেবো, ব্লেন্ডার করেছিলাম, তারপর পানিটাও দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 3 চামচের মতো মরিচ বাটা দিয়েছি। এক এক করে কিন্তু সবগুলো মশলা দিয়ে দেবো, আজকে মাখিয়ে রান্না করব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরার বাটা। জিরাটা আপনারা গুঁড়াও ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু সব বাটা মশলা ব্যবহার করছি, এর জন্য বাটাই দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পুরো 1 কেজির মতো। যেহেতু এখানে 15-20 কেজি মাংস, এই জন্য আমরা পুরো 1 কেজি মাংস দিয়েছি। এরপর দিলাম 2 চামচের মতো রসুন বাটা। আর গরুর মাংসে কিন্তু রসুন বাটাটা পরিমাণ মতো দিতে হয়, না হলে কিন্তু রসুন বাটার ঘ্রাণ করবে। তারপর শেষে দিয়ে দিলাম হচ্ছে তেল পরিমাণ মতো। তেলটা কমই দিব, যেহেতু মাংসর ভিতরেও তেল আছে, এজন্য তেলের পরিমাণটা আমি একটু কম করেই দিলাম। আমি আরও বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আমার আর 6টি সাবস্ক্রাইব হলে আপনার 500 সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আমি কোনো কিছুরই পরিমাণ ঠিক করে বলছি না, আমি যেহেতু এখানে অনেক মাংস, এই জন্য। এরপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর আজকের পুরোটা রান্না করছে আমার দাদি, আর আমার দাদির হাতের রান্না কিন্তু বরাবরের মতো অনেক বেশি মজা। এই যে এখন এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তাছাড়াও কোরবানির মাংস খেতে অন্যান্য মাংসের তুলনায় অনেক বেশি মজা হয়। এখানে কোরবানির মাংস একটা মেজবান খাবার। এখানে আল্লাহ আমাদেরকে দাওয়াত দেয়, আমরা আল্লাহর দাওয়াত খাই। আর এই মাংসটা কিন্তু অনেক বেশি মজা হয়। এই যে সবগুলো মশলা দেওয়ার পর গরম মশলা দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো তেজপাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম। আমি এখানে 7-8টার মতো তেজপাতা দিয়েছি। আর পুরোটা পাতিল আমার দাদি একা জাগিয়েছে, বুঝুন এখনও এই বয়সে কত শক্তি আমার দাদি। এই যে মাংসটা, কত পরিমাণে মাংস আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ভালোভাবে কষানোর জন্য চুলায় বসিয়ে দিলাম। ভালোভাবে এখন কষিয়ে নেব। এই যে এটাকে কিন্তু কষিয়ে আজকে রান্না করব। এটা ঝোল ঝোল রান্না করব না, কিংবা আলুও ব্যবহার করব না। এটা আজকে ভুনা ভুনা রান্না করব। আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে বলক চলে আসছে। আর রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তাছাড়াও কোরবানির মাংস কিন্তু অনেক বেশি মজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন। আল্লাহকে অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্ত।